দাদু, আমাদের এক ভাই মিজান নাম, সে একটা প্রশ্ন করেছে যে আমাকে শয়তানে রাতে ভয় দেখায়, এখন আমার করণীয় কি, আমি কি করবো এখান থেকে বাঁচতে? আমি এই ভাইটিকে বলবো যে আপনি নিয়মিত রাত্রেবেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করুন। শেষ 2 আয়াত আমি পাঠ করব, হ্যাঁ। এর কোনো ফজিলত নাই? এমনি এমনি পাঠ করব? না না, অবশ্যই ফজিলত আছে, এই জন্য তো বললাম যে এটা পাঠ হ্যাঁ, করতে এই হবে। ফজিলতটা কি যদি একটু দেখেন। বিশ্লেষণ করে বলতেন। আমি বলতেছি, সহিহ বুখারীর হাদিস, হ্যাঁ। অনেকগুলো হাদিস আছে, আমি প্রথম হাদিসটা বলতেছি যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2 আয়াত, যেটা আমরা রাতে জানি, পড়ার জন্য। রাতে যদি হ্যাঁ। পড়ে, তাহলে শয়তানের যে অনিষ্ট আছে, অন্যান্য প্রাণীর যে কুমন্ত্রণা, অনিষ্ট, অমঙ্গল যেগুলো আছে, এগুলো থেকে সুরক্ষার জন্য এই সূরাটা পাঠ করাটাই কি হবে, যথেষ্ট হবে। দাঁড়াবে। অর্থাৎ আমরা আর- আরো যদি সংক্ষেপে বলি, তাহলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আরো যে পোকামাকড়ের যে অনিষ্ট আছে, যে অমঙ্গল আছে, হ্যাঁ। এগুলো তাকে স্পর্শ করতে তাহলে পারবে এই না। আয়াতের কারণে আল্লাহর কাছ থেকে, মানে আসমান থেকে যে অনিষ্ট গুলো আসবে, হ্যাঁ, এই হ্যাঁ। অনিষ্টের বাধা স্বরূপ হয়ে যাবে। হ্যাঁ, স্পষ্ট হাদিসে এটাই আমরা বুঝতে এটা পারি। বুখারীর হাদিস। জি। আরেকটা হাদিস আছে, সেটা আমরা দর্শকদেরকে বলি। 2 নম্বর হাদিস, সেটা হচ্ছে যে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যেটা তিরমিজি শরীফের হাদিস, হ্যাঁ, হাদিসটি কিন্তু সহিহ। সহিহ। শেখ নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। তো সেখানে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি মাত্র 3 দিন 3 রাত, মাত্র 3 রাত, 3 রাত হ্যাঁ, যদি সূরা বাকারার এই শেষ 2 আয়াতটা পাঠ করে, তাহলে তার রুমে শয়তানি প্রবেশ করতে পারবে না। ক্ষতি করা তো বহু দূরের কথা, শয়তানি তার রুমে প্রবেশ করতে মাশাআল্লাহ, এটা তো পারবে না। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা না জানার কারণে হ্যাঁ, আমরা শয়তান আমাদের রুমে চলে আসে, কিন্তু এই আয়াতটা যদি আমরা তেলাওয়াত করতাম নিয়মিত, তাহলে শয়তানের বাপও রুমে আসতে পারবে না। মাশাআল্লাহ, ক্ষতি তো বহু দূরের কথা। অবশ্যই। আর আমরা দর্শকদেরকে আরো একটা হাদিস বলে রাখি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, হ্যাঁ, যে এই দুটা সূরার দামটা কত, এটা যদি আমরা দেখি, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলেন। এমত অবস্থায় আসমানে একটা, উপরে একটা শব্দ শোনা গেল। হ্যাঁ, তিনি বললেন যে আসমানের একটা দরজা খোলা হলো, এই দরজাটা কখনোই খোলা হয়নি পূর্বে, এবারই সর্বপ্রথম খোলা হলো। এখান দিয়ে একটা ফেরেশতা বের হয়েছে, এই ফেরেশতা কখনোই কি পৃথিবীতে প্রবেশ করেনি। আর আপনার জন্য কি 2টা নূর বা আলো নিয়ে আসা হচ্ছে, ইতিপূর্বে কোনো নবীকে এটা দেওয়া হয়নি। তারপরে তিনি যে 2টা আলোর কথা বললেন, সর্বপ্রথম যেটা উল্লেখ করেন সেটা হচ্ছে সূরা ফাতিহা। তাহলে আমরা বুঝতে পারছি সূরা ফাতিহা এর আগের কোনো নবীকে দেওয়া হয়নি, এটা শুধুমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর 2 নাম্বার সেটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। মাশাআল্লাহ। আর যারা হাদিসের মুহাদ্দিস, তারা বলছেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার আরশের মানে সবচেয়ে নিকটস্থ যে ভান্ডার থেকে এটা কিন্তু নাজিল করা হয়েছে। তাহলে এটার কত ফজিলত, কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহর নবী কত গুরুত্ব দিয়ে বলছেন। আমরা মুসলমানরা যদি নিয়মিত এই আয়াতটা যদি তেলাওয়াত করতাম, তাহলে এই যে স্বপ্নে চিৎকার করে ওঠা, শয়তানের কুমন্ত্রণা, এগুলো আমরা কিন্তু করতাম না। আমরা কি হয়, আমরা একটু কিছু হলে তাবিজ না, এটা তো আমাদের মানে খুবই প্রচলিত আমাদের সমাজে। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকলে, এই আয়াতগুলো তেলাওয়াত করলে শয়তান আমাদের বাসায় আসতে পারতো না। ক্ষতি তো বহু দূরের কথা। দর্শক মন্ডলী, আমরা এখন জানলাম দাদুর কাছ থেকে যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে, শয়তানের যত খারাপ কিছু আছে, অনিষ্ট আছে, সেটা থেকে বাঁচতে আমাদের সকলের পড়া উচিত যে সূরা বাকারার শেষ 2 আয়াত। বিশেষ করে ওই ভাইকে বলছি এবং আমাদের সকল দর্শকদেরকে বলছি যে আমরা সকলেই এই সূরা বাকারার শেষ 2 আয়াতটা পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন।